নমস্কার বন্ধুরা, সুস্মিতার ঘরকন্যায় সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ রবিবার, এখন বাজে সকাল 9:30। তো আমি এখানে নিয়ে চলে এসেছি সকালের খাবার। এখানে করেছি গরম গরম ভাত, ডাল সেদ্ধ আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখা হবে। গরম গরম কিন্তু এই মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাতটা কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। এটা আবার কি? এটা হচ্ছে পৃথিবীতে কত রকমের পাগল থেকে তার প্রত্যেকে নিলে বেশ মজা এসেছে। তো ভাতটা আমি মেখে দেবো ছেলেকে, ভাতটা গরম আছে। তো দেখো এখানে ছেলে লঙ্কাটাকে নিয়ে শঙ্খ বাজিয়ে দিয়েছে, কতক্ষণ ধরে শঙ্খ বাজিয়ে নিল। আর এখানে ছেলের আর আমার ভাতটা একসাথেই আছে, তবে ওকে আমি হাত দিয়ে খেতে দিয়েছি, না হলে তো ফোন নিয়ে বসে পড়বে। শুধু শুধু তো আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দেওয়া যায় না, তাই আমি করেছি একটু আলু ভাজা। আর বন্ধুরা দেখো ছেলের অবস্থা, ছেলে যে প্রথম গালটা মুখে দিতে যাবে একসাথে 3টে টুকরো লঙ্কা ওর ভাতের মধ্যে উঠে গেছে। তো যাই হোক, ভাগ্যিস ওর দেখেছে ভাতটা। সত্যি কথা বলতে কিন্তু গরম গরম ডাল সেদ্ধ ভাতটা কিন্তু খুব ভালো লেগেছে, আর ছেলের পাশ দিয়ে তো আমি খাচ্ছি। তো সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমি বসিয়ে দিয়েছি রান্না। এখানে করছি চিকেন দো পেঁয়াজা। যতই হোক রবিবার, রবিবার মানে তো একটু চিকেন থাকেই। তো আজকে মনে হলো চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করি, তাই আজকে করলাম চিকেন দো পেঁয়াজা। এটা কিন্তু আমি এই প্রথম রান্না করলাম, কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আর আমি কিন্তু চিকেনের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আর এখানে ছেলে মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে, মেয়ে তো আছে শুয়ে, আর ছেলে এখন টিভি দেখছে। ওকে যতই বলবো তুই বসে বসে টিভি দেখ, ও কিছুতেই বসবে না, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে। আর এখানে মেয়ের অবস্থা দেখো, চিকেনের গন্ধে আর থাকতে না পেয়ে একটুখানি থালা করে আবার ভাত নিয়ে চলে এসেছে চিকেন দিয়ে। তো খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। তো আমি এখন দুপুরে খাবার দিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 1:30। আর এটা সকালের বেঁচে যাওয়া আলু ভাজা আর ডাল সেদ্ধ আছে, ওরা তো কেউ খাবে না, আর একটুখানি আছে, তো আমি নিয়ে নিয়েছি। আর এখানে ছেলেকে হাতা আনতে বলেছি, হাতা আনতে ভুলে গেছিলাম, তো হাতা নিয়ে আবার কত সুন্দর নাচতে শুরু করে দিয়েছে। আর মেয়ে তো আর থাকতেই পারছে না, ও 1 পিস চিকেন তুলে নিয়ে খেতে বসে গেছে। তো আমাকে বলছে মা পেঁয়াজ দাও, তো আমি পেঁয়াজ, শসা, লেবু ওকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো চিকেনটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে চিকেনটা খেতে। সত্যি কথা বলতে কি, এরকম চিকেন থাকলে কিন্তু আর কোনো পদেরই প্রয়োজন হয় না। তো 2 ভাই বোন খেতে বসে গেছে, বসে এবার দেখো এবার ওর পাতে চিকেন নিয়েও আবার শুরু হয়ে গেল। আমার ছেলে আবার বলছে মা এই পিসটা ভালো খায়, তো এটা আমি মাকে দেবো বলে এটা আমাকে দিয়ে দিল। কেন আমি ওকে দিয়েছি। আর এখানে যে ডাল সিদ্ধটা বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কেননা ডাল সিদ্ধটা দিয়ে তো এরা কেউ খাবে না এখন। আর ছেলে এখানে দুষ্টুমি শুরু করেছে, ওর চিকেনের লেগ পিস খাওয়া হয়ে গেছে, এবার লেগ পিসের যে হাড়টা থাকে সেটা আবার ও দিদিকে দিয়েছে, ওইখান থেকে নিয়েও আবার ও খাওয়া শুরু করে দিল। এদের 2 ভাই বোনের দুষ্টুমি পর্ব তো চলতেই থাকবে। তো এখন বাজে সন্ধে 8:30। তো ছেলে গেছিলো ড্রয়িংয়ে, ড্রয়িং থেকে চলে এসেছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কে এসেছে, এটা হচ্ছে আমার দিদি, জ্যাঠতো দিদি। তো আমার ছেলে ওর মাসির কাছে আর কি আবদার করেছিল যে মাসির হাতের লুচি খাবে, তাই মাসি ময়দা তেল সব নিয়ে চলে এসেছে, এনে ওকে লুচি করে খাওয়াবে। তো আমি কিন্তু দিদিকে বারণ করেছিলাম তোকে ময়দা তেল কিচ্ছু আনতে হবে না, আমার ঘরে সব আনা আছে, কিন্তু ও শুনবে না, যেহেতু আমার ছেলে খেতে চেয়েছে তাই ও সব কিছু নিয়েই চলে এসছে। আর দেখো ওখানেও গরম গরম লুচি ভাজছে। আমার ছেলে মাসির হাতের লুচি আর মায়ের হাতের ছোলার ডাল এই দুটো দিয়ে ও খাবে। তো যাই হোক, ওর সেই ছোট্ট ইচ্ছাটা আজকে আমরা দুজনে মিলে পূরণ করলাম। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো